টিনের ঘর না মাটির ঘর? আরো জোরে, টিনের ঘর না মাটির ঘর? এই ঘরে যারা গেছে তারা কি ফিরে আসছে? আরো জোরে, তারা কি ফিরে আসছে? আসে নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, খুতবা পড়লাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা কেউ যদি 40 দিন একাধারে রাতের বেলা ইশারার নামাজ পড়ে ডান কাত হয়ে আমার নবীর উপরে দুরূদের মালা গলায় লাগাতে পারে, 40টা দিন ইবাদত, 40টা দিন আপনি আমলটা করবেন, এই 40 দিনের মাথায় আমার নবীর দিদার হয়ে যাবে। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন পুলসিরাতটা থাকবে চুলের মতো চিকন, হীরার চাইতে দাঁড়ালো, যেই দিন মানুষ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, যেই দিন মানুষ রাস্তা দেখবে না, আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জাহান্নামের উপরে যেই চুলের মতো চিকন পুলসিরাতটা কায়েম করবেন, আমার আল্লাহ সেই অন্ধকার পুলসিরাতটা দুরূদের বদৌলতে আলোকিত করে দিবে। এই আলোকিত করে দেওয়ার সময় কেউ আকাশের বিজলির মতন পুলসিরাতটা পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতন পার হয়ে যাবে। তাইলে জবানটা খুলে বলেন, সেই দুরূদের মালা গলায় পরার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাডিরা, আমার নবী এমন নবী, যেই নবীর উপরে কেউ যদি দুরূদ শরীফ একবার পড়ে, তার জীবনের 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, ইন্না দুআ মাওকুফ বাইনাস সামাই ওয়াল আরদ, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই'উন, এমন কোন শক্তি নাই দুরূদটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই দোয়াটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন আমল করার পরে, দোয়া করার পরে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, এই দুরূদের বদৌলতে আমার আল্লাহ এই সওয়াবটাকে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। হায় রে ও নিখিলের বাবা, এমন একটা সময় বসছি আমরা, পেটের মধ্যে খাবার নাই, বাড়ি ঘরে যাইতে মন চাই, এরপর আমরা যারা কাঁধে কাঁধ মিলে বসে আছি, আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ কি খুশি না বেজার? আমার নবী কি খুশি না বেজার? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, মৃত্যুর সময় পাশে মানুষ অনেকেই বসে থাকে, কিন্তু একটা মানুষের কষ্টের ভাগ নেওয়ার কেউ নাই। সব টাকার ভাগ নেওয়ার জন্য মানুষ পাগল, সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষ পাগল, কিন্তু কষ্টের ভাগ নেওয়ার জন্য কেউ পাগল না। এই চেয়ারকে ধরে রাখার জন্য অনেকে ঈমান বিক্রি করে, কথা কোন ঠিক কিনা? ওই ক্ষমতাকে ধরে রাখার জন্য ঈমান বিক্রি করে, আছে না নাই? এই বাংলাদেশে শেষ পর্যন্ত আমরা প্রমাণ করতে পেরেছি, বাংলাদেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? কিভাবে প্রমাণ করেছি শুনেন। আজকে তাকায়া দেখেন, অনেক মানুষ জান্না সত্য গোপন করে বসে আছে টাকার জন্য আর ক্ষমতার জন্য, কথা কোন ঠিক কিনা? ইসলামটাকে শুধুমাত্র ব্যবহার করে ভিতরে ভিতরে শয়তানি আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা, এই সমস্ত মুনাফিকদের কারণে ফিলিস্তিনের মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাধর রাষ্ট্রগুলো কেউ কথা কয় না, কথা বললে মন্ত্রীগিরি শেষ।
ক্ষমতাধর রাষ্ট্রগুলো কেউ ইসরায়েলের বিরুদ্ধে কথা কয় না। ইসরায়েলের বিরুদ্ধে কথা কইলে তার প্রেসিডেন্টগিরি শেষ। কথা কন ঠিক কিনা? আবার কিছু কিছু মোড়ল আছে ইসরায়েলের তলে তলে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। এই আক্রমণ শুধুমাত্র ফিলিস্তিন যে শুরু এমন না, সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিধন করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? মাত্র ৮০ লক্ষ ইহুদি, ২০০ কোটি মুসলমান আছে না নাই? কিন্তু মুসলমানদের যত ক্ষতি হয়েছে সব সময় মনে রাখবেন, মুসলমানদের মধ্যে মুনাফিকি করার কারণে মুসলমানদের বড় ক্ষতি হয়েছে। ঠিক কিনা? এই মুনাফিক নিকলি নাই? কথা কন না কেন? আরে কথা কন না কেন? আছে না? মুনাফিক কিন্তু কাফের চাইতে আরো জঘন্য। মুনাফিক আপনার মতো আমার মতো চলাফেরা করবে, মাথা টুপি থাকবে, পাগড়ি থাকবে, নামাজ কালাম সব থাকবে। এরপর দেখবেন মুনাফিকরা এমন কাজ করবে নিজের অস্তিত্বের ১২টা বাজায় দিবে। কথা কন ঠিক না বেঠি? এই সমস্ত মুনাফিকদের কারণেই আজকে এই এত বড় ভরাডুবি। অথচ আজকে অনেকে, আমাকেও তো অনেকে বলে আমি কেন এত গরম ভাষায় কথা বলি। এত গরম ভাষা কেন? আমি ফিলিস্তিনের পক্ষে সমর্থন, আমি রাজপথে আছি শুরু থেকেই। যখন কেউ নামেও নাই তখন থেকে আমি নেমে গেছি। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, এই নামানামি নিয়েও বহুত ধরনের ২ নম্বরই চলতেছে। সুন্নিদেরকে মাইনাস কইরা তাদের নিজের ক্রেডিট দেখাইতে চেষ্টা করতেছে। সুন্নিদেরকে মাইনাস করা যাবে না এই দেশ থেকে, কারণ এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ গোলাপ শাহর দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, শাহ আমানতের দেশ। ওই বিদ্বেষীরা হেরে যাবে, তাদেরকে জানিয়ে দিও তোমাদের দালালদের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? আরে হাত তুলে বলে আসি না নাই? দিয়েছি তো রক্ত। গাড়ি ভাঙলি কি মনে করেন যে ঘরে পলাই যামু? মামলা দিলে মনে করছেন যে পলাই যামু? তাহিরিয়া 22 বছর আগে যা বলছে এখন তাই বলে। আমরা বাইজ্ঞা যাওইন না ফিলান না, আমরা পলায় যাওইন না পিলান না। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি আমাদের হাতের কবজার দাম আছে। এইভাবে নাড়া দিয়ে বলছি টেবিলের মধ্যে এইভাবে যে আমাদের কবজার দাম আছে। আমাকে প্রশ্ন করছে কি বলতে চান, আপনি কি বুঝাইতে চান? আমি বলছি এই কবজা দিয়া, এই হাতের আঙ্গুল দিয়া কোনোদিন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। কোনদিন এই সুন্নিরা হাতের কবজা দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা লেখে নাই। এই জবান এত দামি যে এই জবান দিয়া কোনদিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা কথা বলি নাই। হাত তুলে দেখাইয়া দিন ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাগ তুলাবেন না, সুন্নিদেরকে ট্যাগ লাগাই কথা বলবেন না। এটা কি গায়ের জোর না ফেমের জোর? যুবকদেরকে বলছেন যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেতে হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। আমি যখন দেখছি লোকটা বয়স্ক হতে পারে, তার মধ্যে প্রেম আছে, তিনি আসার আগে আমি তার কাছে চলে গেছি। প্রেম যেখানে, শান্তি সেখানে। যোগ্যতা অর্জন করে সফলতা তোমার পিছনে পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? সফলতার পিছনে তুমি ঘোরো না, যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথার অর্থ বোঝার ক্ষমতা ওই 2 ফাতার মৌলবীদের নাই। এই জন্য অনেক সময় আমার কথা বুঝে না, বোঝে আমি অতিরিক্ত কথা বলি। এই ফিলিস্তিনের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? ওই মুসলমানদের পক্ষে থাকতে চাই কি চাই না? এই বেটা মাইক, বাইরের মাইকটা বন্ধ করে দাও। ভাত না খাইলে না খাইছি, গলা কি বন্ধ হয়ে যাবো মনে করছি? ওটা মরলে মরে যাবো গা।